আজকে শনিবার জিলহজ মাসের ২৪ তারিখ। যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে আল্লাহর শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি শুধুমাত্র ৫ বার পড়বেন। আল্লাহ ওয়াদা করে বলেছেন, আজকে শনিবারেই আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার জীবনে থাকবে না। আল্লাহু আকবার। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, এই চোখ দিয়ে টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন এবং গুনাহের দিকে তাকিয়েছেন, যত গুনাহ এই চোখ দিয়ে করেছেন, আজকে শনিবারের শ্রেষ্ঠ আমলটি করার কারণে, আল্লাহর শিখানো গুনাহ মাফ হওয়ার দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ সাথে সাথে এই চোখের সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দেবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গান বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, সমস্ত গুনাহগুলো এই কানের আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে একেবারে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ এই কানের মধ্যেও থাকবে না। এবং এই মুখে অনেক গুনাহের কথা বলেছেন, গীবত শিকায়েত করেছেন, পরনিন্দা করেছেন, জীবনে যত গুনাহ করেছেন এই জবান দিয়ে আল্লাহ এই মুখের জবানের সমস্ত গুনাহগুলো একেবারে ছাপ করে পবিত্র করে দিবে। একটি গুনাহ আপনার মুখের মধ্যে থাকবে না। এবং এই অন্তরে আপনারা যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন, এটা গুনাহ হয়েছে মারাত্মক। আল্লাহ ওয়াদা করে বলেছেন, আপনি জীবনে যত কল্পনা জল্পনার গুনাহ করেছেন মনে মনে, সমস্ত মনে মনের গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে, আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মুছে দিবে। একটি গুনাহ আপনার জীবনে থাকবে না। তাহলে অবশ্যই দোয়াটি আমার সঙ্গে অজু ছাড়াও পড়তে পারবেন, মনোযোগ সহকারে পড়বেন। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, রিজিকে বরকত হয় না, চতুর্দিক থেকে যেন অভাব অনটন ছেয়ে আসছে, খুব বেশি বিপদের মধ্যে আছেন, টাকা পয়সার প্রয়োজন, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি আজকে পাঠ করবেন। আল্লাহর নবীজি বলে অভাব অনটনকে আল্লাহ দূর করে আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে। যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। তাহলে অবশ্যই রিজিকে বরকতের জন্য, ইনকামের জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন সে দোয়াটি অবশ্যই পাঠ করবেন। এবং আপনাদের মনের আশা যাদের পূরণ হয় না, অনেক দোয়া আল্লাহর কাছে করেছেন কিন্তু মনের আশাগুলো পূরণ হচ্ছে না, আজকে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়ার আমল করবেন, তারপরে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন এবং আল্লাহর কসম করে বলেছেন, আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন এই শ্রেষ্ঠ আমলটি, দোয়াটি পাঠ করে। তাহলে অবশ্যই আজকে 24শে জিলহজ শনিবারের আমলটি মনোযোগ সহকারে আপনারা আমার সঙ্গে সঙ্গে করবেন। তারপর একসঙ্গে আমরা আল্লাহর কাছে মুনাজাত করে আমরা দোয়া করব। যা চাইবেন আজকের আমলটি করে তাই পেয়ে যাবেন, মনের আশা পূরণ হবে এবং জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতুন নাসুহা আল্লাহর শেখানো দোয়াটি আপনি পাঠ করবেন।
আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন দোয়াটি পাঠ করলে আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। তবে আপনি শুধু পাঠ করলে চলবে না, আপনি দোয়াটি পাঠ করার পূর্বে মন মানসিকতা, আপনার মনের অবস্থা এমন হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না, অবিচার করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে। মানে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, ভবিষ্যতে আর কখনো অন্যায় করব না, গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটাই আপনি মন থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হবে। তারপরে আপনি ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন, সাথে সাথে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে চলুন আমরা এক্ষুনি দোয়াটি পাঠ করছি, আপনারা এভাবেই পাঠ করবেন। সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 5 বার দুরূদ শরীফ পাঠ করুন। আমি যে দুরূদ পাঠ করছি, আল্লাহর রসুল বলেছেন 50টি রহমত আপনার উপরে এক্ষণ নাজিল হবে, 50টি গুনাহ আল্লাহ এক্ষণ ক্ষমা করে দিবে, এবং 50টি নেকি আল্লাহ আপনার আমলনামায় এক্ষণ লিখে দিবে, এবং নবীজির রওজায় আপনার দুরুদের হাদিয়াটা আল্লাহ রসুল বলেছেন ফেরেশতার মাধ্যমে পৌঁছে দিবে, এবং নবীজি আপনার নামটা জেনে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে নামটা ধরে দোয়া করে দিবে, রহমতের দোয়া। তাহলে চলুন সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দোয়াটি আমরা পাঠ করি। দুরূদ শরীফটি 5 বার আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। পড়ুন আমার সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم صل على محمد وعلى آل محمد। তারপর সর্বশেষবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আশা করি দুরূদ শরীফটা পড়তে পেরেছেন সুন্দর করে। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর শিখানো কোরআনি ছোট্ট দোয়াটি 5 বার পাঠ করুন। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন এবং প্রথমে আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ জীবনে আর কখনো অন্যায় করব না, গুনাহ করব না। তারপর আমার সঙ্গে পাঠ করুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার বলুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি।
আবার বলুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার বলুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। সর্বশেষবার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তারপরে আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে খুব বেশি অভাব অনটন চলছে, আল্লাহ রসুলের শিখানো দোয়াটি পড়ুন, ইনশাল্লাহ আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে, অভাবকে দূর করবে, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে আপনাকে ধনী হওয়ার জন্যে পথ সহজ করে দিবে। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, এই শ্রেষ্ঠ নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন, তারপরে আল্লাহর কাছে হাত ওঠাবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। এটাকে ইসমে আজমের দোয়া বলা হয়। একজন সাহাবী মুনাজাত করতে গিয়ে এই দোয়াটি পাঠ করেছেন। আল্লাহর নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি এই দোয়া পাঠ করে দোয়া করার সময় তারপরে আল্লাহর কাছে যা চাইবে তাই পেয়ে যাবে। আল্লাহর কসম করে, ওয়াদা করে, গ্যারান্টি দিয়ে বলেছেন। আল্লাহু আকবার। তাহলে চলুন আমরা এক্ষুনি ইসমে আজমটা এক্ষুনি পাঠ করছি, তারপর আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। আমার সঙ্গে ইসমে আজমটা পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফুওয়া আহাদ। আশা করি খুব সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আপনারা দরুদ শরীফ 5 বার পড়বেন, তারপরে মুনাজাত ইনশাআল্লাহ। ছোট্ট দরুদ শরীফটা পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে এখন প্রাণ খুলে দোয়া করুন। কি প্রয়োজন আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم أي الله رب العالمين. আজকে শনিবার 24শে জিলহজ। আয় আল্লাহ, খুবই ফজিলতপূর্ণ মাসে, ফজিলতপূর্ণ দিনে আয় আল্লাহ শনিবারে তোমার বান্দা বান্দিরা যারা এই শ্রেষ্ঠ সুন্দর আমলটি করতে পেরেছে আল্লাহ, তাদের জীবনের যৌবনের আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দাও, আমলকে কবুল করে নাও। আয় আল্লাহ, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জীবনে যত গুনাহ করেছে, জিনা ব্যভিচার পরকিয়া সহ আল্লাহ যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, টাকা নাই পয়সা নাই, সমস্যার মধ্যে আছে, ও আল্লাহ তাদের সকলের রিজিকের ব্যবস্থা করে দাও, ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও, অভাব অনটন গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, যাদের মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ পূরণ করে দাও। আয় আল্লাহ, অনেক মহিলা মা বোনেরা পরিবার সংসারের মধ্যে অনেক সমস্যার মধ্যে সম্মুখীন হয়ে আছে, ও আল্লাহ মহিলা মা বোনদের সকল সমস্যাকে সমাধান করে দাও। মহিলা মা বোনদের হাজবেন্ড ছেলে সন্তান সকলকে তুমি ভালো রাখো, নামাজিওয়ালা বানাও। আল্লাহ, অনেক মহিলা মা বোনরা খুব কষ্টে স্বামীর সংসারে আছে, শ্বশুর শাশুড়ি জ্বালা যন্ত্রণা করে, স্বামী জ্বালা যন্ত্রণা করে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করে দাও। আয় আল্লাহ, মহিলা মা বোনদের ফ্যামিলির মধ্যে শান্তির ফয়সালা করে দাও। আল্লাহ আমরা দোয়া করছি, আয় আল্লাহ যারা অভাবের মধ্যে আছে তাদেরকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, গরিব অসহায়দেরকে দান করতে পারে, মসজিদ মাদ্রাসায় দান করতে পারে, আল্লাহ সেই তৌফিকে দান করে দাও। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপর রহমত বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ, মুসলমানদেরকে আল্লাহ কারাগার থেকে, গোপন কারাগার থেকে আল্লাহ তুমি মুক্ত করে দাও। যত মুসলমান ইহুদি খ্রিস্টান কিংবা আয় আল্লাহ অন্য ধর্মের মানুষের জেলখানার মধ্যে মুসলমানরা আবদ্ধ আছে, ও আল্লাহ সকলকে তুমি উদ্ধার করে দাও। আল্লাহ প্রত্যেকটা মুসলমান যাতে আয় আল্লাহ খোলা আকাশের নিচে ইচ্ছে মতো শ্বাস প্রশ্বাস নিতে পারে, তোমার জিকির করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে, আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ তুমি সকলের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। যাদের ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে দাও, যাদের ছেলে মেয়ে লেখাপড়া আল্লাহ করে আল্লাহ বরকত দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখির দাওয়ান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি এ শ্রেষ্ঠ আমলটি করতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। যারা যারা আমলটি করেছেন সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, মনের আশা পূরণ করে দাও, আমিন।
প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ আমরা সব সময় এভাবে আমলের ভিডিওগুলো নিয়ে আসি। প্রতিদিন আপনারা আমলগুলো পেয়ে আমলগুলো ভিডিওটা দেখে আমাদের সঙ্গে করে করে আপনিও নিষ্পাপ হয়ে থাকবেন, প্রতিদিন আল্লাহর পছন্দের বান্দাবান্দি হয়ে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখেছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।